আজকের দিনটা তো খুবই স্পেশাল, আমার না আমার বোনের। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আজকের আমার বোনের বার্থডে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা দেখতে থাকো, খুবই দারুণ লাগবে, কেননা আমার বোন সকাল থেকে প্রচন্ড পরিমাণে সারপ্রাইজ হয়ে যাচ্ছিল। ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না যে কেন সারপ্রাইজ হয়েছিল আর কি কি গিফট পেলো ও, সবকিছুই দেখানো হবে এই ভিডিওতে। তো দেখো, এখন হচ্ছে গিয়ে রাত, মানে 1:30 মতন বাজে। তখন আমি আমার বোনকে বার্থডে উইশ করার জন্য উঠেছিলাম। 12টার সময় চেয়েছিলাম উঠতে, হ্যাপি বার্থডে, কিন্তু উঠতে পারিনি। এই নে হ্যাপি বার্থডে, এই বার্থডে গার্ল। তো আমার বোনকে তো আমি বার্থডে উইশ করছিলাম এখানে একটা চকলেট হ্যাপি দিয়ে। বার্থডে। 12টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, ওঠা হয়নি। 1:30টার সময় জানি না কি করে ঘুমটা ভেঙে গেল। আর এখানে আমার মা সকাল সকাল তোড়জোড় করে দিয়েছে জন্মদিনের জন্য, পায়েস বানানোর, বাকি সব রান্না বান্নার। আর এখানে তারপরে আমরা খেয়ে নিচ্ছিলাম হচ্ছে কি ডাবের জল। 2টো ডাব ছিল বলে আমরা 3জনে ভাগ করে খাচ্ছিলাম। আর আমার বোন তো সকাল সকাল সব থেকে ভালো কাজ করেছে, ঠাকুরের পুজো দিয়েছে। আর আমি তখন সবে ঘুম থেকে উঠেছিলাম। সকাল সকাল উঠেও সারপ্রাইজ হয়ে গেছিল, কেননা মা বলেছিল যে মা বাড়ি থাকতে পারবে না, মা একজনাদের বাড়িতে যাবে। কিন্তু ও যখন দেখে মা সকাল সকাল উঠে রান্না বান্নার জোগাড় করছে আর পায়েসও করা হয়ে গেছে, ও তো খুব অবাক হয়ে গেছিল যে মা বাড়িতে আছে। সকালবেলার সারপ্রাইজটা তো মাই দিয়েছে। সত্যি কথা বলতে আমাকেও মা বলেনি যে মা এটা মানে মজা করছিল। আর এখানে দেখো, আমরা রান্না বান্না তো করতে চলে এসেছি। আর এটা কি মাছ তোমরা জানলে কিন্তু বলবে। মা তো ওকে আশীর্বাদ করে নিল ধান দুব্য দিয়ে আর পায়েস খায়, সকাল সকাল আশীর্বাদ করে নিল। আর দেখো, আজকের আমরা কাঠের উনুনে রান্না করব, কেননা কাঠের উনুনের রান্না কিন্তু খুব টেস্টি হয়। তোমরা যারা যারা খেয়েছো তোমরা তো জানোই। আর আমার বোন এখানে এসেছিল যে আমরা কি করছি দেখার জন্য। আর বোন বলছিল কত সুন্দর কালার এসেছে, দেখ দিদি চিকেন কষাটার। আমি বলছি হ্যাঁ, খুব সুন্দরই কালার এসেছে। সেই জন্য মা বললো যে একটু খেয়ে দেখ তাহলে কেমন হয়েছে। আর বিশ্বাস করো, খুবই সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা চিকেন কষা খেতে ভালোবাসো বলবে কিন্তু। আমি কিন্তু চিকেন কষা খেতে খুব ভালোবাসি। আর আজকের আমার বোনের ভাগ্যটা খারাপ না ভালো আমি কি বলবো, সেটা তো আমিই বুঝতে পারছি না। তোমরাই ভেবে দেখো, আজকের ওর জন্মদিন ছিল, তার উপরে আজকের ওর পরীক্ষা ছিল। আর আজকের প্রচন্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছিল। জানি না ওর ভাগ্যটা আজকের কি আছে। তো কি কি মেনু ছিল সেটা আমি তোমাদের পরে শেয়ার করে দেবো। স্কুলে তো আমরা পৌঁছে গিয়েছিলাম। আর স্কুলে আজকে সেরকম ভিড় ছিল না, কেননা পরীক্ষা ছিল, 2-3টে ক্লাসেরই পরীক্ষা ছিল। সেই জন্য আমি ওকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি কেকটা নিতে। কেকটা একেবারে নিয়েই যাব, কেননা আর বিকেলে আসবো না, সেই জন্য এখনই নিয়ে নেব। কিন্তু আমার এখানে সেরকম ভাবে কোনো কেক পছন্দই হচ্ছিল না, কেননা সব চকলেট ফ্লেভারের ছিল। চকলেট ফ্লেভারের কোনো কিছু আমার ঠিক ভালো লাগে না, মানে চকলেট খেতেই আমি ভালোবাসি না। সেই জন্য আমি সেরকম ভালোও লাগছিল না। তো বোনের তো চকলেট খেতে খুব ভালো লাগে, তাই চকলেটের, হালকা চকলেট আর অন্য অন্য একটা টাইপসের, আমার ঠিক নামটা মনে নেই, বাট ওরকম একটা কেক আমি নিয়েছিলাম। আমার বোনের আশা করছি ভালো লাগবে। তো আমি তখন বাড়িতে যাচ্ছিলাম আর আমি জানতামও না যে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমার জন্য যে সারপ্রাইজ আছে বাড়িতে গিয়েই দেখতে পেলাম আমার মা আমার জন্য থালা ভর্তি করে খাবার সাজিয়ে রেডি করে বসে আছে। আমি মাকে বলছি যে তুমি আমার জন্য থালা কেন সাজিয়েছো? মা বললো তুই তো এত কষ্ট করে রান্না করলি। আমি মাকে বলছিলাম যে কষ্ট করে রান্না করেছি তো কি হয়েছে, আমার তো জন্মদিন না। মা বললো চুপচাপ খেয়ে নে। তো তারপরে তো রাত হয়ে গেছিল আর বোনকে বললাম চ কেকটা কেটে নে। আর ও এখানে কেকটা বের করছিল ফ্রিজ থেকে আর বলছিল কি কেক এনেছিস, আমার পছন্দের এনেছিস তো? আমি বললাম তুই আগে দেখ তারপরে তো বলবি। তারপর ও যখন দেখলো ও খুব মজা পেয়েছে, কেননা ও ভেবেছিল যে আমার তো চকলেট পছন্দ না, তাই আমি চকলেটের কিছু আনবো না, মানে চকলেট টাইপসের কেক আনবো না। কিন্তু ও যখন দেখলো যে চকলেটও আছে কেকের মধ্যে, ও তো সেটা দেখেই খুব মজা পেয়েছিল। তো যাই হোক, এখানে আমি দোকানদারকে বলেছিলাম যে এখানে সিস লিখে দিতে। আমার বোন আমার লাইফে অনেক কিছু, ও থাকলে অনেক কিছু হয় আবার নাও হয়, মানে হয় আবার অনেক কিছু হয়ও না। তো যাই হোক, এখানে একটা দিয়েছিল হ্যাপি বার্থডে লেখা একটা কার্ড, তো সেটাই আমি এখানে
এখানে লাগিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম যে নে এবার কেকটা কাট। ও কেকটা কাটছিল আর মা বলছিল না আমি খেতে পারবো না জানিস। আমি বললাম কেন? মা মানে আমার মা খায় না, মানে আমাদের নামে, আমাদের জন্মদিনের দিন আমাদের নামে বানানো কিছু খায় না। আমি মাকে বললাম যে মা আমি তাহলে কিছু বলবো না, মানে হ্যাপি বার্থডে ওর নাম বলবো না, ও জাস্ট কেকটা কাটতে হয় তাই কাটবে, তো তুমি খাও। তারপরে তো মাকে রাজি করালাম আর মা খেলো আর আমিও একটু খাইয়ে দিলাম বোনকে আর মাকে। তো এবার এসেছে হচ্ছে কি সেই সময় যে ওর জন্য সারপ্রাইজ আছে। ও তো জানে না ওর জন্য এতগুলো সারপ্রাইজ অপেক্ষা করছিল। একটা তো ও জেনেই গিয়েছিল, কেননা আমি একটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম আর ও সেটা দেখে নিয়েছিল। আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, আর মিশোতে ও গিয়ে দেখে নিয়েছিল। কিভাবে আমি জানি না, আমাকে পরে বলছিল কি রে তুই ওটা অর্ডার করেছিস, কার জন্য অর্ডার করেছিস, কবে এলো, কই দেখালি না তো। আমি ওকে কিছু বলি না, আমি বলি আমি ক্যান্সেল করে দিয়েছি আর আসেও নি। তারপর ও তো বিশ্বাসই করতে চাইছিল না। তো ওর জন্য এখানে আমি বানিয়েছিলাম হচ্ছে কি একটা গিফট বক্স। গিফট বক্সে কি কি ছিল সেটা তোমরা পরে দেখতে পারবে। আর একটা ছিল এই গিফটটা হচ্ছে কি ওর খুব দরকার। ও যেহেতু স্কুলে যায় আর প্লাস্টিকের বোতল টোতল নিয়ে যায়, সেজন্য প্রচন্ড পরিমাণে ফেটে যায় বা কেউ ফেলে দেয়। তাই জন্য ভাবলাম যে একটা স্টিলের বোতল নিয়ে যাই। আর মা এখানে বলছিল দেখে রাখবি লোকে যেন চুরি না করে নেয়। ও বলছিল যে যদি চুরি করে নেয় আমি কি করব। তারপরে তো ওর জন্য ছিল একটা হচ্ছে এরকম টেডি টাইপস এর, মানে এটা আমার খুব পছন্দ হয়েছিল আর এটাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম আর এটাও দেখেও নিয়েছিল। আর এটাও যখন দেখেও ছিল তখন ও বলেছিল এটা খুব সুন্দর হয়েছে, কবে আসবে। ও জানতো না যে এটা ওর মানে গিফটের জন্য। আমি বলেছিলাম যে আমি এমনি অর্ডার করেছি, তারপর পরে বলেছিলাম যখন এসে গেছিল বলেছিলাম যে আসেনি। আর ফোনটা সেরকম ভাবে কদিন ধরে ওর হাতে দিয়েও নি। আর ও দেখো এখনো এখানে গিফট গুলো দেখে যাচ্ছে কোনটা কি না কি। বাবা ওখানে এসেছিল নিচে, সেই জন্য বোন একটু গিয়ে কেকটা দিয়ে আসলো। আর বাবা ওর জন্য কিছু খাবার দাবার আর একটা গিফট এনেছিল, সেটা হচ্ছে কি একটা পেন। তো ওর জন্য একটা পেন এনেছিল। এবার তোমরা বলবে যে পেন খাতা বই কেন দিলাম না, ও যেহেতু পড়াশোনা করে। দেখো ওর জন্য ওর অনেক পেন খাতা বই আছে আর এগুলো নর্মালি মানে শেষ হয়ে গেলে এমনিই পাবে। আমি চেয়েছিলাম যেগুলো দরকারি কিছু সেরকম কিছু দিতে, আমি বেদরকারি কিছুই দিইনি, খালি পুতুলটা দিয়েছিলাম। একটা পুতুল না দিলে ভালো লাগে না। আমি তো আশা করছি যে তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো। তো আমার বোনের এই বার্থডে ভিডিওটা আমাদের কাছে তো এই ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে থেকে গেল, আর তোমরাও খুব ভালোবাসা দিও ভিডিওটায়। তো আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি, কেননা অলরেডি অনেক রাত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার বোনের বার্থডে ভিডিওটা কিরকম লাগলো তোমরা কিন্তু জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতন বাই বাই।